তদুলের সাথে তুমি বাড়ি থেকে পালিয়ে আসোনি তো? মানে প্রেম পীড়িতের কেস নয় তো? এই পৃথিবীর বেশিরভাগ মানুষই দেবতাকে পাওয়ার জন্য হত্যা দিয়ে পড়ে থাকে, অথচ যখন পায় তখন তাকে ভূত ভেবে ভয় পায়। তুমি তো আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা দেখো। কিন্তু আমি তো বাস, ট্রেন, গাড়ি, উড়োজাহাজের প্রোডাকশন ডিপার্টমেন্টে আছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তো নেই। একটু উপকার করো না। তারপর কি হলো? তারপর ওদের দেখে আমরা ভয় পেয়ে ট্রায়াল রুমে ঢুকে পড়লাম। ভয় পেলি কেন? বাহ, ভয় পাবো না? মাঝরাতে যদি হঠাৎ পুতুলগুলো চলে বেড়ায়, ভয় পাবো না? এই দুনিয়াতে পুতুল সবাই, তোমরাও পুতুল আর আমরাও পুতুল। এই, তুই বাণী দেওয়া বন্ধ কর। তোমরা একটু দাঁড়িয়ে যাও। শোনো, তোমাদের পরিচয়, এখানে আসার কারণ আমরা জানলাম। এবার আমাদের পরিচয়টাও তোমাদের দিয়ে দিই। আমি লক্ষ্মী। আমায় অনেকে অনেক নামে চেনে। কেউ ডাকে হরিপ্রিয়া, কেউ পদ্মালয়া, কেউ দয়াবতী, কেউ বা ত্রৈলোক্য তারিণী। তবে বেশিরভাগ মানুষের কাছে আমি লক্ষ্মী নামে পরিচিত। আমি গণেশ, সিদ্ধিদাতা গণেশ। লোকে আমায় পুজো করলে নাকি সিদ্ধি লাভ হয়। 33 কোটি দেবতার মধ্যে আমি আর আমার বোন ফিনান্সটা সামলাই। লক্ষ্মী সামলায় ঘরের ফিনান্স, আমি সামলাই ব্যবসা বাণিজ্যের ফিনান্স। জয়স্তু। আমার নাম সুভাষ চন্দ্র বোস। আমি নিজেকে একজন স্বাধীনতা সংগ্রামী বলে মনে করি। ভারতের স্বাধীনতা আন্দোলনে আমি একজন সাধারণ সৈনিক। কিন্তু আপনি আমাদের কাছে নেতাজি। আপনার নাম উচ্চারণ করতে প্রত্যেকটা ভারতবাসীর গর্বে বুক ভরে ওঠে। আমি জন। আমি গোল্ডি। আর আমি ম্যাক। আমরা এই শপিং মলে 3 জন ম্যানিকুইন। আমরা রোজ পোশাক বদলাই, কিন্তু আমরা বদলাই না। নামগুলো এখন জানলাম, কিন্তু তোমাদের সাথে পরিচয় তো অনেক আগেই হয়ে গেছে। আর আমি হলাম রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবিকে চেনে না এই বিশ্বে এমন কেউ আছে কবিগুরু? আপনি ছাড়া বাঙালি হয় না। আপনার কবিতা বাদ দিলে বাংলার কবিতার ভান্ডারে ভাটা পড়বে। ঠিক। এমন কোনো বাঙালি নেই যে আপনার গান এক লাইনও শোনেনি। আপনার গলায় আপনার একটা গান শুনতে পাবো কবিগুরু? হ্যাঁ, হয়ে যাক গান। গাইতে পারি, তবে তোমাদের সবাইকে আমার গানের সাথে হাসতে হাসতে প্রাণ খুলে নাচতে হবে। কেউ যদি তাতে আপত্তি করে? কেই বা আপত্তি করবে? এমন কোনো গণ্ডমূর্খ নেই যে আমায় না বুঝে ওই আপত্তিটাকে আঁকড়ে ধরে বসে থাকবে। আমার লেখাতেই তো আছে, এত বুড়ো কখনো হব না কো আমি, হাসি ঠাট্টারে আমি কব ফাজলামি। তাহলে একটা গান হয়ে যাক গুরুদেব। আর্জেন্ট কল। হ্যাঁ বলুন, বলো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আর্জেন্ট কল ছিল। জেনারেল কলগুলো সাধারণত সাইলেন্ট করেই রাখি। যেহেতু আমার কাজকর্ম, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, সেহেতু দিবারাত্রি কোটি কোটি মানুষ খালি চেয়েই যাচ্ছে। দোলা, শোনো, একটু এদিকে এসো। কি? তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। আমার একটু ওদিকটা চলো তো। চলুন। চলো। বাইরে বৃষ্টি হচ্ছে, জানো তো? হ্যাঁ, মনে হলো। আজ এই এলাকায় বরুণ দেবের ডিউটি ছিল। ওই তো ফোন করেছিল। বরুণ দেব বললে তোমার মা নাকি বৃষ্টিতে ভিজে তোমায় খুঁজে বেড়াচ্ছে। আমি জানতাম মা চিন্তা করবে। বৃষ্টিতে ভিজে মা খুব কষ্ট পাচ্ছে, তাই না? তা পাচ্ছে। দেখি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা, তার আগে তুমি বলো তো,
ওই ছেলেটার সাথে মানে দোদুলের সাথে তুমি বাড়ি থেকে পালিয়ে আসোনি তো? মানে? মানে প্রেম পীড়িতের কেস নয় তো? না না, আমি পালিয়ে আসিনি। আমি তো ওকে চিনতামই না, আজই চিনলাম। তাহলে ঠিক আছে। আসলে এই প্রেম পীড়িতের কেসগুলোতে নাক গলালে শ্রীকৃষ্ণ খুব রেগে যায়, তারপর এমন পলিটিক্স চালায় প্রাণ অষ্টাগত হয়ে ওঠে। আমার মাকে আপনি রক্ষা করুন গণপতি বাপ্পা। চিন্তা করো না, আমি তো আছি। তার আগে তুমি বলো তো, তোমার মা ঠাকুর দেবতায় বিশ্বাস করেন তো? হ্যাঁ করে, মা তো রোজ সকালে আর সন্ধেবেলায় পুজো করে। তাহলে ঠিক আছে, আমি দেখছি। জয় বাসটা তো বন্ধ হয়ে গেল। আমার মেয়েটার কি হলো? হে ঠাকুর, আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, আমার মেয়েটাকে রক্ষা করো। চিন্তা করো না, আমি গণেশ। যা, এটা কি হলো? ভগবানকে ভূত ভেবে অজ্ঞান হয়ে গেল। এই যে শুনছো ও মালিনী, শুনছো? এই পৃথিবীর বেশিরভাগ মানুষই দেবতাকে পাওয়ার জন্য হত্যে দিয়ে পড়ে থাকে, অথচ যখন পায় তখন তাকে ভূত ভেবে ভয় পায়। আত্মায় কোনো বিশ্বাস নাই, খালি দেখানো পুজো। ও মালিনী, ওঠো না, জ্ঞান ফিরিয়ে লাভ নেই। আবার ভয় পেয়ে যাবে, টেনশন করবে। তার চেয়ে বরঞ্চ অজ্ঞান অবস্থায় বাড়িতে পৌঁছে দিই। কিন্তু বাড়িতে পৌঁছায় কি করে? আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা কে যেন দেখে। কোন দেবতা? পেটে আসছে, মুখে আসছে না। বারবার খালি বিশ্বকর্মার নামটাই মনে আসছে কেন? না, ওকেই একবার কল করে দেখি। হ্যাঁ, বিশ্বকর্মা। হ্যাঁ গণেশদা বলুন। এক্ষুনি একবার এই লোকেশনে চলে এসো তো, খুব দরকার আছে। আসছি গণেশদা। হ্যাঁ বলুন গণেশদা। হ্যাঁ, এই ভদ্রমহিলার মেয়ে সকাল থেকে হারিয়ে গিয়েছিল। আমি খবর দিতে এলুম, আমাকে দেখেই ভদ্রমহিলা অজ্ঞান হয়ে গেল। আমায় কি করতে হবে বলুন? ওকে একটু বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আমি? হ্যাঁ, তুমি তো আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা দেখো। কিন্তু আমি তো বাস, ট্রেন, গাড়ি, উড়োজাহাজের প্রোডাকশন ডিপার্টমেন্টে আছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তো নেই। একটু উপকার করো না। উপকার আমি করতেই পারি, কিন্তু এখন তো সব কারখানায় নাইট শিফটে প্রোডাকশন চলছে, আর আমি যদি ওখানে না থাকি অনেক ভুলচুক হয়ে যাবে। তার ফলে পৃথিবী জুড়ে কত ক্ষতি হয়ে যায় বলুন তো। তা ঠিকই বলেছ। আচ্ছা তুমি যাও তাহলে। আসি গণেশদা। এসো না, যা করার দেখছি আমাকেই করতে হবে। জয় মা দুর্গা। আমি যেখানে ঠিক আছি সেটা মাকে জানাতেই গণেশ বাবা চলে গেলেন। ও আচ্ছা, এই এতক্ষণে বুঝলাম। তাই ভাবছি, এমনিতে তো দাদা এদিক ওদিক ঘুরে বেড়ানোর পাত্র নয়, সারাক্ষণ ভুড়ি বাগিয়ে বসে থাকতেই বেশি ভালোবাসে। এই ঘটনাটা তো সবাই জানে। যখন কার্তিক ঠাকুর সারা পৃথিবী প্রদক্ষিণ করার ব্রত নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করে বেড়াচ্ছেন, তখন গণেশ ঠাকুর মা বাবাকে একবার প্রদক্ষিণ করেই বললেন, মা বাবাকে প্রদক্ষিণ করা মানেই পৃথিবী প্রদক্ষিণ করা। একদম ঠিক। আচ্ছা দোদুল, দোলা, তোমাদের নিশ্চয়ই রাতের খাওয়া হয়নি? না।
আমায় লোকে অন্নদাত্রী বলে, তাই সবার খাবারের ব্যবস্থা আমিই করে থাকি। তোমরাও খেয়ে নাও। আগে গণেশ স্যার আসুক, তারপর না হয় সবাই একসঙ্গে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা তোমাদের ইচ্ছে। অনেকক্ষণ নেতাজিকে দেখছি না, উনি কোথায় গেলেন? ওর কথা আর বলো না। রিসেপশনের কাছে যে টিভি রয়েছে ওটা চালিয়ে দিয়ে পায়চারি করছে আর আগে গজগজ করছে। তাহলে চলুন আমরাও ওখানে যাই। না, তোমরা যাও, ওখানে গেলে বড্ড কষ্ট হয়। কেন? সেটা গেলেই বুঝতে পারবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।